নবী একবার ডানে আবার বামে দৌড়ায়, আমার নবী পাগল হয়ে যাবে। আমার উম্মত গুলা এত কষ্ট পাইতেছে, আমার নবী সহ্য করতে পারবে না। আল্লাহর পয়গম্বর মাকাবে মাহমুদের সিজদায় পইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে চোখের পানি ফেলা কাঁদবে, আরে আমার নবী পাগল হয়ে যাবে, আমার নবী পেরেশান হয়ে যাবে। এরে মুমিন মুসলমান ইমানদার, এই অবস্থা দেখে আমার আল্লাহ সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বন্ধু ও দয়ার নবী, আপনি মাথা উঠে ফেলেন, আর সারা জিন্দেগি বড় উম্মতের জন্য চোখের পানি ফেলায় কাঁদলেন, এখন কেন আপনি কান্দেন? না না, আপনার আর কান্নার কোনো প্রয়োজন নাই। এরে বান্দা, সেই দিন আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমার, ওগো নবী আপনি কি চান আপনি আমার কাছে বলেন, আমি আপনাকে দিয়া দিব। ওই সময় আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, ও দয়ার মালিক একটা বার তাকায় দেখো না, আরে আমার উম্মত গুলা পাগল হয়ে যায়, আমার উম্মত গুলার কত কষ্ট হয়, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে বাঁচাও। সেদিন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমার, আমি আপনারে অনুমতি দিয়া দিলাম, আপনারে পারমিশন দিয়া দিলাম, এইখানে আপনার যাকে পছন্দ হয় হাজার হাজার উম্মত থেকে আর বিলিয়ন বিলিয়ন উম্মত থেকে আপনার যাকে পছন্দ হয়, আমি আপনারে অনুমতি দিয়া দিলাম, আমি আপনারে পারমিশন দিয়া দিলাম, এইখানে আপনার যাকে বেশি পছন্দ হয়, যাকে আপনার মহব্বতের উম্মত বলে মনে হয়, ও নবী আমি আপনার অর্ডার দিয়া দিলাম, আপনি এখান থেকে বাছাই করে যাকে মন চায় তাকে আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দেন। আল্লাহু আকবার। আর কে দারত খৌফে হক দার দিল মুদাম, জন্নতুল মাওয়াতে হাদউরা মাকাম, হর কে দারত খৌফে হক দর দিল মুদাম, জন্নতুল মাওয়াতে হাদউরা মাকাম। এই জন্য আমার ভাইরা, এর যুবক ভাই, এ তুলপায়ের মুসলমান দিলের কান লাগায় শুনে নাও, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, কেমন মায়ার নবী, রহমতের নবী পাইলা, যেই নবী উম্মতের জন্য এত পাগল, আরে যেই নবী উম্মতের জন্য এত পেরেশান, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো খায় না, যেই নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমায় না। এরে বান্দা, শুধু তাই না, কিয়ামতের ময়দানে সবাই যখন নাফসি নাফসি বলবে, আপনার আমার নবী সেদিন নাফসি নাফসি বলবে না, আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদবে। তাহলে উম্মতের জন্য কত মায়া, কত মহব্বত রে বাবা। এই জন্যই তো আমার রব জানায় দেয়, ওরে বান্দা, যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর জান্নাতে যদি বান্দা যেতে চাও, আমার নবীর মহব্বত অন্তরে ঢুকাও, আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে, ওরে বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীর মহব্বত ভালোবাসা তোমার কেমন হবে? ওরে বান্দা, সেই ভালোবাসা কতটুকু পর্যায়ের হবে? আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বন্ধুকে ভালোবাসতে হবে। ওই ভালোবাসা তোমার কতটুকু পর্যায়ের হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়,
ওই ভালোবাসাটা কতটুকু পর্যায়ের হবে? আমার আল্লাহ বলে, গোলাম তুমি তোমার বাবাদেরকে যতটুকু ভালোবাসো রে বাবা, তোমাদের বাবাদের চেয়ে বেশি আমার নবীরে ভালোবাসতে হবে, তোমাদের ভাইদের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমাদের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এরে বান্দা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তোমাদের বোনদের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তোমাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এরে বান্দা, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ বলে, বান্দা তোমার ব্যবসা বাণিজ্য মাল সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। এই জন্য বান্দা এই দুনিয়ার জমিনে থাইকা, এ যুবক ভাই, এই দুনিয়ার জমিনে যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি আর যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, এক নাম্বার আপনার বাবা। আমি আর আপনি, আপনার আমার বাবা কি এত পরিমাণ মহব্বত করি? বলে কেমন মহব্বত করি? আপনার আমার সামনে যদি আপনার আমার বাবারে কেউ গালি দেয়, সহ্য করা যাবে নাকি? কি বলেন, সহ্য করা যাবে? বলে না না। আপনার আমার মাকে কেউ গালি দিলে সহ্য করা যাবে নাকি? বলে না না। আপনার আমার স্ত্রীকে, আপনার আমার সন্তানকে কেউ গালি দিলে সহ্য করা যায় না। শুধু তাই না, বলে কেন সহ্য করা যায় না? কারণ তাদের প্রতি এত পরিমাণ মহব্বত, এত পরিমাণ ভালোবাসা, এত পরিমাণ মহব্বত তাদের প্রতি, যার কারণে তাদেরকে কেউ কিছু বললে সহ্য করা যায় না। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, দিনের কান লাগায় শুনো, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরাল মা, ওরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ জানায়া দেয়, ওরে বান্দা তোমার ব্যবসা বাণিজ্য মাল সম্পদ যা কিছু আছে ওইগুলার চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। কারণ এই দুনিয়ার জমিনে থাইকা যাদেরকে বেশি মহব্বত করি, এক নাম্বার হলো আপনার আমার পিতা মাতা, আপনার আমার স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য মাল সম্পদ। এই দুনিয়ার জমিনে থাইকা এইগুলার প্রতি সবচেয়ে বেশি মহব্বত আর সবচেয়ে বেশি ভালোবাসা। এই জন্য আমার আল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ বুঝায় দেয়, ওরে বান্দা এই ভালোবাসা তোমার কতটুক পর্যায়ের হবে। আমার আল্লাহ বুঝায় এতগুলো আপনাদেরকে যা বললাম এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া, এরে বান্দা মায়ের কথা, বাবার কথা বললাম, আর সন্তান স্ত্রীদের কথা বললাম, ব্যবসা বাণিজ্যের কথা বললাম, সব কিছুর চাইতে আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। এরে বান্দা, শুধু তাই না, সবকিছুরে তুমি যত ভালোবাসো এই দুনিয়ার জমিনে থাইকা, তাদেরকে যত মহব্বত ভালো তুমি বাসো না কেন, তাদের চেয়ে বেশি আমার নবীরে ভালোবাসতে হবে। এই জন্যই তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। হযরত ওমর ডাক দিয়ে বলেন, নবী আমার, আমি আপনারে বড় মহব্বত করি, শুধু তাই না, আমি আপনারে বড় ভালোবাসি। কেমন ভালোবাসো রে ওমর? ওগো নবী, আমি সব কিছুর চাইতে আপনারে বড় ভালোবাসি। আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি গো নবী। কিন্তু আমি আমার নফস থেকে, আমি আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা বলার পরে আমার নবী বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী জানায় দেয়, রে ওমর, ওরে ওমর, তুমি ভালো করে শুনে নাও, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেন পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীরে ভালোবাসতে না পারবা। শুধু তাই না, তুমি তোমার নফস থেকে, তোমার জীবন থেকেও যদি আমি নবীরে ভালোবাসতে না পারো, তাহলে তুমি এখন
এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারো নাই। এই কথা বলার পরে এই কথাটা হযরত ওমরের কলিজায় গিয়া লাগছে। হযরত ওমর আর সহ্য করতে পারে না। হযরত ওমর এখান থেকে দূরে যাইয়া এই কথা বারবার চিন্তা করে, হায় হায়, আরে যার জন্য বেঈমানের দল থেকে জান্নাত পাওয়ার আশায়, আমার আল্লাহ কি পাওয়ার আশায় আমার নবীর দলে যোগ দিলাম, এখনো যদি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে না পারি, আমি ওমর বেঁচে থেকে কি লাভ হবে, কি লাভ হবে? হযরত ওমর তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, বলে না না, এরে বান্দা, হযরত ওমর চিন্তা করে, আমি আমার জীবন থেকে কেন, আরে আমি সব কিছু চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। এই জন্য হযরত ওমর একটু পরে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, নবী আমার, আমি এখান থেকে সিদ্ধান্ত নিলাম, পৃথিবীর সব কিছুর চাইতে কেন আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেন গো নবী, আমি আমার জীবন থেকে, আমার নফস থেকেও আপনি নবীরে তার চেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বড় সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। ভাইয়া ইবনে খলফের গোলাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল কাজ কইরা যখন অবসর সময় পায়, আহাদ আহাদ বলে আমার মাওলা পাকের জিকির আদায় করতেন। ওই সময় একদিন যখন বেলাল জিকির করতেছে, এবার উমাইয়া বলে, আমার গোলাম বেলালের কি অবস্থা, একটাবার তাকায়া দেখি। বেলালের দিকে উমাইয়া তাকায়া দেখতেছে, আল্লাহর নবীর সাহাবী বেলাল, আল্লাহর নবী সাহাবী বেলাল আর মাওলা পাকের জিকির করে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, এর বেলাল তুই কার জিকির করো? বলে, আমি তো এমন একজনের জিকির করি। বলে, কার জিকির? বলে, আমি আমার মালিকের জিকির করি। আল্লাহু আকবার। আরে আমি আমার মালিকের জিকির করি। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তোর আবার মালিক কেডায়? কোথায় থেকে মালিক আসলো? বেলাল ডাক দিয়া বলে, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, উনি হলো একমাত্র আমার রব, আমার আল্লাহ। এই কথা শোনার পরে উমাইয়া ইবনে খলফের মেজাজ বড় গরম হয়ে গেছে। উমাইয়া ইবনে খলফ ডাক দিয়া বলে, রে বেলাল, তোর এত বড় সাহস কে দিছে? আরে কার প্রেমে পাগল হইয়া, কার পাওয়ার পাইয়া তুই আমি উমাইয়া ইবনে খলফের ধর্ম ছাইরা, আমি উমাইয়া ইবনে খলফের ছাইরা তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? ওরে বেলাল, তোরে সাবধান করে দিলাম, সাবধান। হে বেলাল, এখন তোরে ওয়ার্নিং করে দিলাম। হে বেলাল, তুই ভালো করে শুনে নে, আর মুখ দিয়ে যদি এই শব্দটা না শুনি। হযরত বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, এতদিন আমি আমার মাওলার জিকির করছি, আস্তে আস্তে এখন থেকে আমি যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমি আমার মাওলার জিকির করব। আল্লাহু আকবার। এ বান্দা, হযরত বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, এতদিন তো আস্তে আস্তে জিকির করলাম, এখন থেকে জিকিরে আওয়াজ বাড়ায় দিব। কারণ যেই বান্দা 1 মাস পর্যন্ত, যেই বান্দার পেটের মধ্যে খাবার নাই, আর ওই বান্দার সামনে যদি আপনি খাবার নিয়ে দাঁড়ান, ওই বান্দা অবস্থাটা কেমন হবে রে বাবা? উমাইয়া ইবনে খলফ যখন বলে, বেলাল তুই আর জিকির করতে পারবি না, বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, এতদিন পর্যন্ত আমি আমার জীবনের স্বাদ উপলব্ধি করতে পারি নাই। ও উমাইয়া, তুই ভালো করে শুনে নে, আরে আমি আমার জিকিরের মধ্যে এত মজা পাই, এত পরিমাণ আনন্দ পাই, আমি আমার খানার মধ্যে এত আনন্দ পাই না।
এত মোহাব্বত, এত ভালোবাসা এই জিকির করলে আমি পাই, এত মজা আমার অন্তরের মধ্যে লাগে রে উমাইয়া। এ উমাইয়া তুই ভালো করে শুনে নে, জীবন যাবে, কল্লা যাবে, তারপর আমি তোর মতো বেঈমানের সামনে মাথা নত করব না। আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমান ইমানদার, এরে বান্দা, হযরত বেলাল এই কথা শুইনা উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল তোকে শাস্তা করতে হবে, এরে বেলাল তোকে সাইজ করতে হবে, তাহলেই তো তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবি। বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া দুঃস্বপ্ন নিয়ে বসবাস করলে হবে না, একবার যেহেতু আমি আমার মাওলার উপর ঈমান আনছি, এরে উমাইয়া আমি আমার মাওলার উপর ঈমান আইনা এত পরিমাণ স্বাদ পাইলাম, এত পরিমাণ মজা পাইলাম রে উমাইয়া, তুই আমার যত কষ্ট দেও না কোনো ঈমান ছাড়তে পারবো না। এরে বান্দা এদিক ওদিক না তাকাইয়া গভীর মনোযোগ দিয়ে শুনেন হযরত বেলাল কি উমাইয়া বলে, রে বেলাল এইভাবেই তো হবে না। হযরত বেলালকে এখান থেকে নিয়া উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শোয়াইয়া হযরত বেলালকে যে বালুর মধ্যে আমি আর এক সেকেন্ড দাঁড়াতে পারবো না, হযরত বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাইদা হযরত বেলালকে ওই বালুর মধ্যে শোয়াইয়া আরে বুকের মধ্যে বড় বড় পাথর দিয়া চাপ মেরে রাখছে। এত পরিমাণ নির্যাতন করা হয়, হযরত বেলাল চোখের পানি ফেলে কান্দি। হযরত বেলাল ডাক দিয়া বলে, দয়ার মালিক আমার আল্লাহ, আয় আল্লাহ, যে বালুর মধ্যে এক সেকেন্ড দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, সেই বালুর মধ্যে আমি বেলালকে হাতে পায়ের মধ্যে রশি বাইদা এত পরিমাণ আঘাত, শুধু তাই না রে মুসলমান, বড় বড় পাথর দিয়া চাপ মেরে রাখছে। গরমের তাপের কারণে হযরতে বেলালের চামড়া গুলা খসে খসে পড়ে যায়। হযরতে বেলালের শরীর থেকে চামড়া গুলা গোস্ত গুলা উঠা হযরতে বেলালের কলিজাটা পর্যন্ত শুকায় গেছে। হযরত বেলাল সহ্য করতে পারি না, এত পরিমাণ আঘাত করা হয়। হযরত বেলাল চিৎকার মেরে মেরে কান্না করে, আর নিজের গায়ের গোশতগুলা আর নিজের পায়ের চামড়াগুলা, শরীরের চামড়াগুলা আগুন শরীরের মধ্যে লাগায় দিলে যেমন ভাবে চামড়াগুলা খসে খসে পড়ে যায়, একটা জীবন্ত মানুষকে হাতে পায়ের মধ্যে রশি বাইন্দা, এ বান্দা একবার কল্পনা করে দেখুন আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীরে কেমন ভালোবাসে, আল্লাহর নবীর আনুগত্য কেমন ভাবে করেছে। হযরত বেলালের চামড়াগুলা যখন কষে কষে পড়ে যায়, শরীর থেকে রক্তগুলা, পানিগুলা, চামড়াগুলা, গোশতগুলা উঠে যায়। এক পর্যায়ে হযরত বেলাল অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত বেলালের শরীরের মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়া এর বান্দা বড় বড় পাথর দিয়া চাপ মাইরা এত পরিমাণ কষ্ট দেয়, হযরত বেলাল কথা বলতে পারে না। হযরত বেলাল যখন বেহুশ হয়ে পড়ে গেছে, এবার উমাইয়া বেলালকে রাইখা সেখান থেকে চলে যায়। একটু পরে যখন উমাইয়া বেলালের সামনে এসে দাঁড়ায় গেছে, এবার তাকায় দেখে বেলালের কি অবস্থা। একটু পরে আইসা হযরত বেলালের সামনে দাঁড়ায় গেছে আল্লাহর নবীর সাহাবী। হযরত বেলালের সামনে দাঁড়াইয়া উমাইয়া ডাক দিয়ে দেখে বেলালের কোনো নাড়াচড়া চলে না, বেলাল কোনো শব্দ করে না, কিন্তু বেলালের ঠোঁট দিয়া হযরত বেলাল কেমন যেন আওয়াজ করতেছে।
উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল মনে হয় এবার আমার কাছে আত্মসমর্পণ কইরা ঈমান ছাইরা আমি উমাইয়ার দলে মনে চলে আসতে মুখ দিয়া কি যেন মনে আমার কাছে ক্ষমা চায়। হযরত বেলালের ঠোঁটের মধ্যে যখন উমাইয়া তার কানটা লাগায়া দিছে, ওই সময় তাকায় দেখে হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। হযরত বেলাল ওই ঠোঁটগুলা লাইলা, ঠোঁটগুলা নাড়ায়া নাড়ায়া আল্লাহর জিকির আদায় করে আল্লাহু আকবার। হযরত বেলাল আহাদ আহাদ জিকির করতেছে। উমাইয়ার মেজাজ বড় গরম হয়ে গেছে। উমাইয়া মনে করছে হযরত বেলাল মনে আমার কাছে ক্ষমা চায়, কিন্তু দেখে হযরত বেলাল আমার মাওলার জিকির করতেছে। উমাইয়া এবার এলাকার বকাটে ছেলেদেরকে ডাক দিয়া আইলা হাতের মধ্যে বড় বড় চাবুক ধরাইয়া ডাক দিয়া বলে, ও যুবকেরা, এই যে বেলালকে দেখা যায়, এই বেলাল মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা আমি উমাইয়া ইবনে খলফের ধর্ম ত্যাগ করে দিছে। এই বেলালকে আঘাত করতে করতে টুকরা টুকরা করে ফেলো। এরে বান্দা, হযরত বেলালের গায়ের মধ্যে চাবুকের আঘাত। এলাকার লম্পট ছেলেরা, এলাকার যুবকরা হযরত বেলালের শরীরের মধ্যে আঘাত কইরা আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীরটাকে রক্তাক্ত করে ফেলে। এত বড় বড় লাঠি দিয়া এমন ভাবে হযরত বেলালকে পিটায়, হযরত বেলাল আর সহ্য করতে পারে না রে বাবা। একটা জীবন্ত মানুষকে এরে বান্দা যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? হযরত বেলালের শরীরের চামড়াগুলা এ বান্দা গড়ায়া গড়ায়া রক্তগুলো পড়তেছে। হযরত বেলাল সহ্য করতে না পাইরা হযরত বেলাল ডাক দিয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক আমার আল্লাহ, একবার তাকায়া দেখো না, তোমার ধর্ম গ্রহণ করার কারণে এত পরিমাণ কষ্ট আমারে দেওয়া হয়। আয় আল্লাহ, তুমি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হযরত বেলাল তখন আবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত বেলাল যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এর বান্দা হযরত বেলালকে রাইখা উমাইয়া সেখান থেকে চলে যায়। একটু পরে আবার বেলালের সামনে চলে আসছে। এবার উমাইয়া তাকায় দেখে হযরত বেলাল হাত পা নাড়াচাড়া করি না, শুধু ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন বলে। উমাইয়া মনে করছে বেলাল মনে আমার কাছে ক্ষমা চায়, মাপ চায়। উমাইয়া এবারও তার কানটা বেলালের ঠোঁটের মধ্যে লাগায়া দিছে। তাকায়া দেখে বেলাল উমাইয়ার কথা বলে না, উমাইয়ার কথা বলে না। বেলাল এখনো পর্যন্ত আমার মাওলার জিকির আদায় করে, জিকির করছে। ইব্রাহিম নবী নমরুদেরা গুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা। জিকির করছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, আরে খোদার নূরে পাহাড় জলে, তবু মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল তাই কোনা।
হামেশা জিকির কর মুমিন গাফেল তাই কোনা। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, এ তুলপায়ের মুসলমান দিলের কান লাগা শুনো, হযরত বেলালের কানের মধ্যে ঠোঁটের মধ্যে যখন কান লাগা দিছে উমাইয়া তখনও দেখতেছে হযরত বেলাল আমার মাওলা পাকের জিকির আদায় করে। এবার উমাইয়ার সহ্য করতে পারে না, হযরত বেলালের হাতে পায়ের মধ্যে রশিগুলা বাইদা হযরত বেলালের জিহ্বাটা টান দিয়া বাইর কইরা হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে। এরে বান্দা, হযরত বেলাল সহ্য করতে পারে না, একটা জীবন্ত মানুষের জিহ্বা বাইর কইরা ওই জিহ্বার মধ্যে যদি একটা পেরাক ঢুকায়া দেয়, ওরে বান্দা কত পরিমাণ কষ্ট দিছে একটাবার উপলব্ধি করো রে বাবা, কত পরিমাণ কষ্ট পাইয়া তারপরও হযরত বেলাল ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্যই তো হযরত বেলাল যখন মসজিদে নববীর মধ্যে আজান দিতেন, ওই সময় বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল ভালো করে উচ্চারণ করতে পারি না। সাহাবায়ে কেরাম সমালোচনা শুরু করে দেয়, এক পর্যায়ে নবীর কানে চলে যায় হযরত বেলালের উচ্চারণ ঠিক মতো হয় না। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, ওরে বেলাল, সবাই তোমার নিয়ে সমালোচনা করে তুমি আজান ঠিক মতো দিতে পারো না। হযরত বেলাল ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমি তো ইচ্ছা করে আজান এমন করে দেই নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ওই সময় পাপিষ্ঠ উমাইয়া আমি বেলালের জিহ্বাটারে বাইর কইরা এমন ভাবে একটা পেরাক ঢুকায় দিছে গো নবী, যার জন্য আমার উচ্চারণ ঠিক মতো হয় না। হযরত বেলাল বলেন, নবী জান জান, আমি আপনার কথাটা মানলাম, আমি আর মসজিদে নববীর মধ্যে আজান দিতাম না। হযরত বেলাল চোখের পানি ফালা ফালা কান্দে। হযরত বেলাল ডাক দেয়া বলে, আরে যেই নবীর সান্নিধ্য পাইয়া আমি বেলাল এত পরিমাণ অত্যাচারের শিকার হইয়া আমি আমার নবীর পিছনে দাঁড়াইয়া সব সময় আজান দিয়া আকামত দিয়া আমার নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতাম, আজকে থেকে আমাকে চাকরি থেকে অব্যাহতি দিয়া দেয়। হযরত বেলাল কাউকে বলে না, হযরত বেলাল গভীর রজনীতে ঘুমায় না, হযরত বেলাল রাত্রবেলা না ঘুমাইয়া আরে আমার মাওলার কুদরতি পায়ের সামনে দাঁড়াইয়া হযরত বেলাল নামাজ আদায় করে আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়, ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহু আকবার। ও দয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহ ঈমান আনতে যাইয়া আমার জিহ্বার মধ্যে পেরাক ঢুকায় দিছে, যার জন্য যার উচ্চারণ ভালো করে দিতে পারি নাই। আল্লাহ এই জন্য আমাকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেয়া দেয়। হযরত বেলাল চোখের পানি ফেলা কান্দে। হযরত বেলাল যখন আমার আল্লাহর কুদরতি পায়ে রুকু দিয়া আরে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া হযরত বেলাল এমন ভাবে কান্দে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু সেই আজান আমার মাওলার দরবারে পৌঁছে না। আল্লাহু আকবার। এরে বান্দা, হযরত বেলাল যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলা ফেলা কান্দে, আমার আল্লাহ সইতে পারে না। 2-3 দিন পরে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল, এ জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চলে যা, আমার নবীরে তাড়াতাড়ি জানায় দে আমার বেলাল যদি এই মসজিদে নববীর মধ্যে আজান না দেয় আমি আল্লাহ সকালবেলা সূর্য উঠে। আল্লাহু আকবার। ওরে বেলাল তাড়াতাড়ি, ওরে জিবরাইল আমার নবীর কাছে চলে যা, আমার মোহাব্বতের বেলাল যদি মসজিদে নববীতে আজান না দেয় আমি আল্লাহ কিন্তু সকালবেলা সূর্য উঠাইব না।
তাড়াতাড়ি আমার বন্ধুরে জানাইয়া দে, আমার বন্ধু আমার বেলালকে যাতে মসজিদের মধ্যে আজান দেওয়ার সুযোগ করে দেয়, তাড়াতাড়ি জানায় দে, কারণ আমি আল্লাহর দরবারে আজান পৌঁছে না। হযরত বেলালের এই কান্নার অবস্থা দেখিয়া জিবরাইল আমিন নবীর সামনে দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, গো পয়গম্বর, আমার আল্লাহ পাঠাইছে, এতদিন পর্যন্ত আজান চলে, 2 দিন পর্যন্ত আজান হয়ে গেছে, এই আজান আমার আল্লাহর দরবারে পৌঁছে না, আমার আল্লাহ পাক জানায় দিছে তাড়াতাড়ি হযরত বেলালকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, না হয় আমার আল্লাহ ওই মসজিদের মধ্যে দুনিয়ার জমিনে আজানও কবুল করবে না, দুনিয়ার জমিনে সূর্য উঠাইবে না। আমার নবী ডাক দিয়া বলে, রে বেলাল, ওরে বেলাল, তুই কি আমল কইরা, আরে আমার মাওলার প্রেমে পইরা, আমার মাওলার মোহাব্বত ভালোবাসা কি এমন আমল কইরা রে বেলাল, আমার আল্লাহর কাছে এত পেয়ারা হয়ে গেছো। হযরত বেলালকে তাড়াতাড়ি নিয়ে আয়। ডাক দেখছে, বেলালের কাছে চলে যায়, তাকায় দেখে হযরত বেলাল আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পইরা আমার মাওলার কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, রে বেলাল, আল্লাহু আকবার, এরে বেলাল আর কান্না করতে হবে না, আরে আমার আল্লাহ সংবাদ পাঠায়া দিছে, আমার আল্লাহ এত পছন্দ তোমারে করছে, আমার আল্লাহ বলছে তুমি যদি আজান না দাও আমার আল্লাহ সূর্য উঠাইবে না। রে বেলাল, যাও যাও, তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দাও। এরে বান্দা, যেই কথা বলতেছিলাম, উমাইয়া হযরত বেলালের জিহ্বাটা বাইর কইরা হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইয়া তারপর ঈমান হনন করার চেষ্টা করতে পারে নাই, মুখ থেকে ঈমান সরাইতে পারে নাই। এরে বান্দা, এবার হযরত বেলালকে কোনোভাবেই যখন উমাইয়া ঈমান ছাড়াইতে না পাইরা আর সহ্য করতে পারে না, এবার কি করা যায়? এবার হযরত বেলাল হাতে পায়ের মধ্যে রশি বাইদা হযরত বেলালকে রশি বাইদা সেই রশি ঘোড়ার পিছনে বাঁধছে, ওই ঘোড়া এলাকার অলিতে গলিতে রাস্তা দিয়া যায়, হযরত বেলালকে গড়ায় গড়ায় রাস্তা দিয়া নিয়ে যায়। এরে বান্দা, মানুষগুলা বেলালের শরীরের মধ্যে পাথর মারে, ইট পালকেল মারে, হযরত বেলালের শরীরের চামড়াগুলা উইঠা রক্ত দিয়া রাস্তাগুলা পর্যন্ত লাল হয়ে গেছে। রে বাবা, এই অবস্থা দেখে হযরত আবু বকর কান্দি। হযরত আবু বকর আল্লাহর নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলে, গো নবী আমার, আপনার সাহাবী হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে উমাইয়া এত পরিমাণ জ্বালান জ্বালাইতেছে গো নবী। হযরত বেলালকে একটাবার কি উমাইয়ার কাছ থেকে আনা যায় না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, এরে আবু বকর, তাড়াতাড়ি একটাবার কি যাও না, আমার বেলালকে কি উমাইয়ার কাছ থেকে আজাদ করতে পারবা না? এরে মুমিন মুসলমান ইমানদার আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আমার, অবশ্যই পারবো না কেন, অবশ্যই পারবো। হযরতে বেলালকে উমাইয়ার কাছে টাকা দিয়ে সেখান থেকে নিয়ে আসা হয়। এরে বান্দা, এই ঘটনা বোঝানোর উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মহব্বত অন্তরে এমন ভাবে ঢুকাইছে, আর জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে। একবার তো নবীর আনুগত্য করছে, একবার তো নবীকে ভালোবাসছে, এটা কোনোদিনও ছাড়তে পারে নাই। তার মানে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যত কিছু হয়েছে না কেন, তারপরও আল্লাহর নবীর কাছ থেকে ঈমান ছাড়ে নাই। আল্লাহর নবীর মহব্বত দিলের মধ্যে ঢুকায়া দিছে, আর সেই মহব্বত অন্তর থেকে সরায় নাই, সেই নবীর ভালোবাসা অন্তর থেকে সরায় নাই। এর বান্দা, এই জন্যই তো আমার
আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল্লা আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করো, এটার মধ্যেই বান্দা সফলতা, এটার মধ্যেই বান্দা তোমার জন্য কামিয়াব রয়েছে রে বাবা। এই জন্য নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সব হবে আমার নবীর মতো, আমার নবীকে ফলো কইরা। এরে বান্দা এই দুনিয়ার জমিনে থাইকা ও বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, তুমি আর আমি আজকে কেমন ভাবে চললাম, নবীর অনুসরণ নাই, সাহাবায়ে কেরামের অনুসরণ নাই। আজকে তোমার মধ্যে পর্দা পাওয়া যায় না, তুমি নবীর মেয়ে ফাতেমার মতো চলতে পারো না। আরে বান্দা আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার মতো চলতে পারো না। আজকে নিজে বুক ফুলাইয়া প্যান্ট শার্ট পইরা রাস্তাঘাটে হাঁটোরে মা, নিজের চুলগুলারে চাইরা পুরুষকে দেখাইয়া কেন তুমি জাহান্নামের অধিবাসী হইবা? এই জন্য মা এই দুনিয়ার জমিনে থাইকা পর্দা করবা, নামাজ পড়বা, সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী চলবা, নবীর মেয়েদের মতো স্ত্রীর মতো চলার চেষ্টা করবা। এই জন্য আমার আল্লাহ বলেন কেমন নবী পাঠাইলাম। আরে বান্দা যেই নবী এমন এক নবী, যেই নবী রহমতের নবী, বলে কেমন রহমত, কেমন রহমত, মানুষের জন্য শুধু রহমত বলে না, না, গোটা 18,000 মাখলুকতের জন্য আপনার আমার নবীকে রহমত বানায়া পাঠাইছেন কে? আর জোরে বলতে হবে কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম এমন একজন নবী পাঠাইলাম, আর যেই নবী শুধু মানুষের জন্য রহমত এমন নয়, আমার নবী আমার আল্লাহ জানায়া দেয় গোটা 18,000 মাখলুকতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত বানায়া পাঠাইলাম। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে গোলাম আমার নবীর অনুসরণ করো, অনুগত্য করো, এটার মধ্যেই বান্দা তোমার জন্য সফলতা। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ومن يطع الله والرسول, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমার বন্ধু এবং আমি আল্লাহর আনুগত্য করো রে বাবা। এই জন্য এটার মধ্যেই তোমাদের জন্য সফলতা। এই জন্য নবীকে ভালোবাসতে হলে নবীর দুরূদ বেশি বেশি পড়তে হবে, নবীর সুন্নাতের উপর আমল করতে হবে রে বাবা। বলে কেমন ভাবে পড়বা? আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, বেশি বেশি দুরূদ পড়বা, সময় যখন পাইবা তখন পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ যদি বেশি বেশি পড়তে পারেন, ভাঙা ঘরের মধ্যে আয়েশা আমার নবী আপনার আমার সাথে দিদার দিয়া দিবে, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। পরের অংশে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, যারা বলছো আমি আল্লাহ এক, আরে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা আল্লাহ বলে যারা বলছো, হে বান্দা যারা বলছো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যারা এই কথা মুখ দিয়ে বলছো, স্বীকার করেছো, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বেশি বেশি আমার বন্ধুর উপরে দরুদ পড়ো, দরুদ পড়ো, দরুদ পড়বা তোমাদেরকে কামিয়াবি বানায়া দিবেন কে?